হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ছোট মাছের চচ্চড়ি। চলুন দেখে আসি ছোট মাছের চচ্চড়ি বানাতে কি কি লাগছে। এখানে আমার লাগছে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আলু কুচি এবং নিয়ে নিয়েছি ছোট মাছ। ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে দিয়েছি। এখানে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নাতে চলে যাই। এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা রসুন বাটা। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি। দেখুন মুখে মুখে ভালো করে মাখিয়ে দিতে হবে, যত মাখবেন তত বেশি তরকারিটা স্বাদ হবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আবারও ভালো করে মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু হালকা পানি দিয়ে দিয়ে, একদম অল্প পানি দিয়ে দিয়ে চুলাতে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। একটু আলতো করে নেড়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে আবারও ঢেকে দিচ্ছি। আবারও আমি 5 মিনিট রান্না করে চলে এসেছি। দেখুন এবারে আমি একটু লো আছে আরো 5 মিনিট রান্না করে নেব। আরো কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এবারে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো ধনেপাতাটা দিলে ছোট মাছে বেশি মজা হয়। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, ছোট মাছের তরকারিটা। হয়ে গেছে একদমই। এবারে আমি এটাকে একটু পরিবেশন করে নেব। এই যে দেখুন আমার ছোট মাছের তরকারি দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।